ফেব্রুয়ারির পর এরাই হবে আপনাদের এমপি, মন্ত্রী, নেতা। ফেব্রুয়ারির পর এদের কথাতেই চলবে পুলিশ, প্রশাসন, ডিবির কালো গাড়ি। ফেব্রুয়ারির পর এদের হাতেই থাকবে আপনার দেশের ক্ষমতা। আপনার একটা কথা পছন্দ হবে না, আপনার বাসায় এসে এরা আপনার জিহবা কেটে নিয়ে যাবে। পুলিশ মামলা নিবে না, মিডিয়া নিউজ করবে না। আমরা যারা অ্যাক্টিভিজম করি আমাদের খাইয়ে দিবে আগেই। এরপর দেশ চলতে থাকবে আগের নিয়মে। আমার আশেপাশের বহু মানুষ ইউনূসের দুর্বলতা নিয়ে বিরক্ত, গালিগালাজ করে, নির্বাচন চায়। আমি ওদের বলি, দুর্বলই বটে। এই যে আজ 1 বছর হলো ইউনূসকে অকথ্য ভাষায় গালিগালাজ করেও কেউ ধরতে আসলো না, তুলে নিল না, দুর্বল সরকার বলেই তো। ওয়েট করেন, ফেব্রুয়ারিতেই আপনাদের সবল রাজনৈতিক সরকার আসছে। এতই সবল যে একটা কথা বলবেন, বাসায় এসে জিহবা কেটে কুত্তা দিয়ে খাওয়াবে। আপনার একটা লেখার জন্য আপনার মা বাবার উপর হামলা হবে, পুলিশ মামলা নেবে না। এখন তো ধরেন শিক্ষিত, দুর্বল, ভদ্রলোকেরা দেশ চালাচ্ছে। তখন দেশ চালাবে আপনার এলাকার ম্যাট্রিক ফেল মাফিয়ারা, টোকাইরা, মাদক ব্যবসায়ীরা। কাজেই যত গালিগালাজ করতে চান এই দুর্বল ইউনূস সরকারকে করে নেন, কারণ ফেব্রুয়ারির পর শক্তিশালী সরকার আসতেছে। টু শব্দ করলে পিঠের চামড়া বা জিহবা কোনোটাই থাকবে না আপনার। যাই হোক, ফেব্রুয়ারির পরের বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ, আপনি এই বাংলাদেশকে অমানুষদের হাত